আমাকে মাফ করবেন, কারণ কালকে আমি অনেক ডিপ্রেশনে ছিলাম। তারপরে আমি কোরআন শরীফ ছুঁয়ে ভিডিওটা করে ফেলছিলাম। বিপি ইমরান ওই দিন ডাকাতি করতে গিয়ে ধরা খাইছে, তারপরে সে কোরআন শরীফে ধরা বলছে সে ডাকাতি করে নাই। যদি সে ডাকাতি কইরা থাকে, সে কোরআন শরীফে ধরে কসম খাইছে, তাহলে সে নাস্তিক হয়ে যাবে। তার 1 ঘন্টা যেতে না যেতেই সে আবার এসে বলতেছে আমি ভুল করছি, আমি কোরআন শরীফে ধরে ভুল করছি, আমারে আপনার সবাই মাফ করে। তার মানে কি রে ভাই? দিনের বেলা বউ ব্যবসা, রাতের বেলা ডাকাতি, আবার আইসা নই সই দিয়ে বোঝাও তুমি ডাকাতি করো নাই। যদি ডাকাতি নাই কইরা থাকো, কোরআন শরীফ ধরে কসম খাচ্ছ, আবার কেন দ্বিতীয়বার এসে বলতাছো আমার ভুল হয়ে গেছে কোরআন শরীফ ধরা? তুমি যদি ডাকাতি নাই কইরা থাকো, কোরআন শরীফ ধরে কসম কাটছ মানুষকে বিশ্বাস করানোর জন্য, আবার পরে এসে বলতেছো আমার ভুল হয়েছে, কোরআন শরীফ ধরা আমার উচিত হয় নাই। দিনে করবা বউ ব্যবসা, রাতে করবা ডাকাতি, আবার যখন ধরা পড়বা জনগণরা এসে বুঝাইবা উল্টা পাল্টা। তুমি যেমনে কইবা জনগণের যেমনে বুঝাইবা, আর তোমার কথা মতোই জনগণ নাচবো। আর তুমি থাকবা জনগণের কাছে দুধে দেওয়া তুলসী পাতা। তোমাকে যখন সবাই মারছিল আর ডাকাত ডাকাত বলছিল, তখন কিন্তু তুমি কোনো কিছু বলো নাই, একদম চুপচাপ বসা ছিলা। আর তোমার সেই বর্ষার লক্ষণ দেখে মনে হচ্ছিল তুমি আসলে ডাকাতি করতে গিয়া ধরা পড়ছো। একটা ভালো মানুষকে যদি রাস্তার থেকে তারা ধইরা নিয়ে গিয়া তারা ডাকাত বলে বা তার উপরে কোনো কিছু চাপাই দেয়, তাহলে সেই মানুষটা কখনো চুপ থাকবে না। মনে করছিলা সেলিব্রিটি মানুষ, চুরি করবা ডাকাতি করবা, কেউ বুঝতেই পারবো না, কিন্তু জনগণ ধইরা ধুলাই দিয়ে দিছে। আর একটা কথা হচ্ছে, কি করে বুঝবো ভাই আপনি যে নই সইতে বোঝাই যাচ্ছেন আপনি ডাকাতি করেন নাই? ওই এলাকার মানুষ, যে এলাকাতে আপনি ডাকাতি করতে গেছেন, ওই এলাকার মানুষ ওই স্ট্যাটাস দিছে আপনি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ছেন। আওয়ামী লীগের মানুষ যদি আপনার মায়েরা দেখে, তাহলে জনগণ কি আপনার বিরুদ্ধে কথা বলবো?